গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো এই গরমের মধ্যে। এখানে তো মারাত্মক গরম পড়েছে। টেক্সাসে এত গরম পড়েছে, মানে সত্যি কথা বলতে যে কোনো জায়গায় জল না শুকনো হয়ে যাচ্ছে। মানে আমি ঠাকুরকে যে গ্লাসে জল দিই, মনে হবে যেন ঠাকুর নিজেই বোধহয় জল খেয়ে নিয়েছে। পুরো গ্লাস পুরো ড্রাই হয়ে যাচ্ছে। যে কোনো জায়গার মানে জল বেশিক্ষণ থাকছে না, মানে সাংঘাতিক রোদের তাপ। গাড়ির মধ্যে যে জল রাখা হয়, মানে কোথাও বেরিয়েছি জলটা খাবো, জল পুরো গরম, মানে অথচ গাড়িতে এসি চলছে, মানে থাকা যাচ্ছে না, এত গরম এখানে। বৃষ্টিও হচ্ছে না, বাট আজকে দেখছি একটু মেঘলা মেঘলা করে আছে। তো যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে, আর বাবির অ্যাকচুয়াল বার্থডে আসছে, সেটা হচ্ছে মানডে। তার জন্য প্রিপারেশন তো স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি যেহেতু মানডে বার্থডে পড়েছে, তো সেলিব্রেশন সেরকমভাবে মানডে করতে পারবো না, অফিস থাকে। তো ওই জন্য ভাবছি যে আমরা সানডে ওর বার্থডেটা সেলিব্রেট করব। মানডে হবে, মানে এমনি খাওয়া দাওয়াটা জাস্ট হবে, কিন্তু সেলিব্রেশনটা সানডে করে নেবো। মানে বেসিক্যালি ওর বার্থডে 3বার হয়ে যাচ্ছে। আগের বারে মে মাসে হলো ওর ফ্রেন্ডদের সাথে, অনেকটা আগে করে নিয়েছিলাম, অ্যাডভান্স জাস্ট বার্থডে সেলিব্রেশন হয়েছিল। আবার সানডে হবে, আর মানডে নর্মাল, মানে নিয়ম রক্ষা একটু পুজো দিতে যাব হয়তো। তো এই তো এখন আমি বসেছি ওর ওই ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে। তো এগুলো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, এই যেটা একটা বানালাম। এরকম অনেক কিছুই কিনেছি, এই যে এরকমভাবে এসেছে, এগুলোকে বানাতে হচ্ছে। তো চলো তোমরাও আমার সাথে দেখবে কিভাবে বানাচ্ছি। এই যে এরকমভাবেই থাকছে এগুলো। এটা দিয়েছে, আর এটার সাথে দুটো এরকম ক্লিপও দিয়েছে। এগুলোকে কিছুই না, জাস্ট বইয়ের মতন খুলে নিতে হবে। আর এইগুলো লাগিয়ে দেওয়ার জন্য এই ক্লিপগুলো, যে ক্লিপগুলো, আর একটা এই দিকটায়। এই যে এরকম। বাকিগুলো করে নিই। এই দিকটা দেখো না, এগুলো পুরো মেস হয়ে আছে, ক্লিন করব। এই যে 6খানা দিয়েছে, প্রত্যেকটারই ছোট আর বড় আছে, এরকম 6 পিস। আর এটার সাথে এরকম স্টার্স আর এগুলো দিয়েছে। আমি পুরো সেট নিয়েছিলাম। তো হ্যাপি বার্থডে লেখা আছে, এটা একটা এরকম কিছু হ্যাঙ্গিং কিছু থাকবে বোধহয়, ভুলে গেছি, ফটোতে দেখলে আবার মনে পড়বে। এটা মনে আছে, তো এটা বানাই। দাঁড়াও, এটা খুলি। এই যে এটা থাকবে, এটার নিচে থাকবে স্টারটা, ঠিক আছে? এই স্টারটা থাকবে, এইটাকে এটার সাথে কানেক্ট করতে হবে, আর এইটাকে কানেক্ট করতে হবে, হ্যাঙ্গিং করতে হবে আর কি এটাকে। কালারিং হয়ে গেছে। আর এইটাকে এইটার সাথে লাগাতে হবে, এটাকে খুলতে হবে আগে তার। ঠিক আছে, দাঁড়াও একটা করি, তারপর দেখাচ্ছি। এই যে এরকমভাবে এটা ঝুলবে, এই হচ্ছে ব্যাপার। বাকিগুলো করি। এই যে এইগুলো তো ডান। এখানে এই হ্যাপি বার্থডেটা বাবি সাজালো, এটা বেশ বড় বড় সাইজের, তাই আমি বললাম যে একটা লাইনে না করে দুটো লাইন করো, আর স্টিচ করতে হবে এগুলো দিয়ে। I think you have to stitch it like this. করো দেখি।
how do you, how, oh, got আস্তে it. ওটা বেন্ড না হয়ে যায়। I think you have to just stitch it like this. সামনে দিক দিয়ে ঢোকা। পেছন দিক দিয়ে নিয়ে যাও। দিয়ে পেছন দিকে আর আবার ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে, হ্যাঁ পেছন দিক দিয়ে ঢুকিয়ে দাও। ওইভাবে যাবে। এবার সেম ওটাতেও সামনের দিক দিয়ে তোমাকে ওটাকে ইয়ে করতে হবে। করো আস্তে আস্তে, উইল টেক টাইম। Now need more stitch. হ্যাঁ ওই লাটাইয়ের মতন তুমি মামায়ের সাথে ঘুরে দেখো। এইগুলো এইখানে লাগিয়ে দিলাম আর এইটাকে এইখানে লাগিয়েছি। বাট এই যে এটা এখনো এরম ভাবেই লাগানো আছে, বাট এটা হয়তো অন্য কিছু করব, বুঝতে পারছি না। বাট ওপরটা এটাই থাকবে, এর ওপরে উঠে দাঁড়িয়ে লাগিয়ে দিয়েছি। এখানে দুটো বেলুনও লাগালাম এইদিকে দুটো। আর বেলুন লাগাচ্ছি না, কারণ বেলুনগুলো লাগালে এখনো তো 2 দিন বাকি আছে, যদি হাওয়া কমে যায় সেজন্য কালকে বা পরশু লাগাবো। বাট এটা এখনো ফিক্স করিনি। রূপমকে ভিডিও কল করে দেখালাম, ও বলছে পরে এটা দেখছি। বাট আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। এই হচ্ছে মোটামুটি এই মুহূর্তের ডেকোরেশন। বাট বেলুন লাগানোটা আর রান্না বান্নাও বাড়িতেই করব, মানে বাইরে থেকে আনা কিছু না, সেজন্য একদিনে তো সব কিছু করে উঠতে পারবো না। তো আমি আজ থেকেই কিছু রান্না বান্না শুরু করে দিয়েছি, তার অল্প অল্প ক্লিপিংস নিয়েও রাখছি। তোমাদের সাথে পুরোটা সেরমভাবে শেয়ার করতে পারবো না, আমি একদম ফাইনাল লুক কি হলো না হলো বার্থডের দিন তো অবভিয়াসলি দেখাবো। ফার্স্টেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পাইনাপেলের চাটনি। এটার জন্য আমার একটা গ্রেটারের দরকার ছিল, কিন্তু কিছুদিন আগে গ্রেটারটা ভেঙে গেছে, তো আমার আর মনে ছিল না। আজকে যখন পাইনাপেলের চাটনিটা বানাতে যাচ্ছি তখন মনে পড়লো যে আমার কাছে গ্রেটার নেই। তো কি করব, এই ব্লেন্ডারে একটু অল্প করে ব্লেন্ড করে নেব, যাতে একদম পেস্ট না হয়ে যায়। কিন্তু পাইনাপেল খুব সহজেই পেস্ট হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, যেভাবে হয়েছে টেক্সচার ওইভাবেই থাকবে। আর এটার মধ্যে আমি দিয়ে দেব নুন, বিট নুন, চিনি, ভাজা মশলা আর হচ্ছে কাজু কিশমিশ। এই দিয়েই পাইনাপেলের চাটনি মোটামুটি করেছি। তবে রূপম আসার পর ওকে টেস্ট করালাম, বললো ঠিকঠাকই হয়েছে, অসুবিধা হবে না। আর এটা হচ্ছে পায়েস, যেটা টেস্ট আমি করতে পারিনি, এটা গুড়ের পায়েসই করেছিলাম। আর বাবিকে বলেছিলাম এলাচটাকে একদম পাউডার বানিয়ে দিতে, ও আমাকে অনেক হেল্প করে দিয়েছে আজকে। আর এটার সাথে আজকে আমি করেছিলাম হচ্ছে ফিশ ফ্রাই করেছিলাম বলতে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম এটাতে ব্রেড ক্রামস লাগিয়ে। আর এটা যেদিনকে অনুষ্ঠান আছে সেই দিনকে একদম গরম গরম ভেজে সার্ভ করব। এটা ফ্রিজে রেখে দিই, এটা অনেক দিন থেকেও যায়, প্রায় 1 সপ্তাহ মতন থেকে যাবে, অসুবিধা নেই। বাট আমার তো অনুষ্ঠান আছে 2 দিন পরেই। তো এই 3 রকমের রান্না আজকে আমি করে এগিয়ে রাখলাম, একটু হালকা লাগছে। কালকে আরও বাকি কিছু রান্না করতে হবে, আর কালকে যেহেতু রূপম বাড়িতেও থাকবে আমার অনেকটা হেল্পও হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ রেখো বাবির বার্থডের দিন আমরা কি সেলিব্রেট করলাম, কতটা মজা করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।